আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে হচ্ছে 4th of July অ্যান্ড আজকে সকাল সকাল সবাই বাড়িতে, তাই আজকে ক্রোসন খাওয়া হচ্ছে। গত 4 দিন যাবৎ অনেক গরম, বাড়িতে থাকাই যায় না, এসি ছাড়লেও ঠান্ডা লাগে না, অনেক গরম। অ্যান্ড সিন্স আজকে সবাই বাড়িতে ছিল, ভাবলাম যে কোথাও ঘুরতে যাব। তো সকালেই নাস্তা করে নিচ্ছি ক্রোসন দিয়ে চা। চুলাও জ্বালানো যাচ্ছিল না, সো ইজিলি যেটা করতে পেরেছি ওটাই করে নিয়েছি। শুধু চাটা বানিয়ে নিয়েছি আর ক্রোসন দিয়ে খাওয়া হচ্ছে। ক্রোসনটা দেখুন কত ফিল্ড। আজকে এই গরমে বাচ্চাদেরকে নিয়ে ঘরে থাকা যাচ্ছে না, সো এখানে অলরেডি প্যাকিং করে নিয়েছি। আজকে বিচে যাব আমরা সবাই ঘুরতে। বাচ্চারা তো অনেক এক্সাইটেড, ওরা আরও অনেক দিন ধরে বলছিল যে বিচে যাবে। তো আজকের দিনটা ভালো ছিল, অ্যাজ ইন অনেক গরম ছিল, তো ভাবলাম যে আজকেই ওদেরকে নিয়ে যাই। মা বাবা ছাড়া আমরা সবাই বের হয়ে গিয়েছি, আমরা রওনা দিয়ে দিব। গাড়িতে উঠে বসেও হিটের কারণে বসা যাচ্ছে না। ভাবি আইসি দিয়েছে আমাদেরকে, তো আমরা এখানে একটা গাড়িতে উঠে পড়েছি আর ওখানে ভাইয়া, দুলাভাই, আপু আর তাহান আরেকটা গাড়িতে বসেছে। দেখুন কি গরম, আইসি খাওয়ার পরে আবার এখানে আইস ললি খাওয়া হচ্ছে। আমাদের বিচে যেতে 1 ঘন্টার মতো লাগবে এখান থেকে। রাস্তায় কোনো ট্রাফিক না থাকলে আরও তাড়াতাড়ি চলে যেতে পারবো ইনশাল্লাহ। ভেরি সুন হাইওয়েতে উঠে যাব। এত গরম যে গাড়িতে উঠে বসেও শান্তি পাচ্ছি না। রোদের অনেক তাপ, আর এখানে হচ্ছে অনেক বছর পরে আবারও এরকম গরম পড়েছে। 101 ডিগ্রি ফারেনহাইট, তো আপনারা বুঝতেই তো পারছেন যে কতটা গরম এখানে, মানুষ পুড়ে যাচ্ছে এরকম একটা গরম। আজকে 4th of July, তো আজকে রাস্তাটা একটু খালি দেখা যাচ্ছে কারণ সবাই আউট অফ স্টেট চলে গেছে। 4 দিন বন্ধ ছিল, সরি 3 দিন বন্ধ পেয়েছে, সো সবাই আউট স্টেট ঘুরতে চলে চলে গিয়েছে। ইনশাল্লাহ আমরাও একদিন আউট স্টেটে যাব, তো ওই দিনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। যেখানে যাচ্ছি ওইখানে একটু ঠান্ডা লাগবে কারণ চারপাশেই হচ্ছে পানি। এই রাস্তাটা দিয়ে শুধু বিচে যাওয়া হয়, সো এই গাড়িগুলো যেগুলো দেখেছেন এগুলো সবগুলো বিচে যাচ্ছে। আর এই যে দেখুন কত বড় একটা সমুদ্র। গাড়িতে অনেক সময় বসেছিলাম, তো এখানে এই যে দেখুন লাবিব ঘুমিয়ে পড়েছে। এই পাশে অনেকগুলো বোট আর শেপ আছে, along with cruises. যে সাইডে যাওয়ার কথা ছিল ওই সাইডটা বন্ধ কারণ পুরাটা ভরে গেছে মানুষে। তো আমরা অন্য আরেকটা সাইডে এসেছি, এখানে অলরেডি পার্কিং লটে ঢুকে পড়েছি। পার্কিং খুঁজে নিব এখন। গাড়িটা সামনে রাখবো এন্ট্রেন্সের, যেন আমাদের ইজিলি পেতে সুবিধা হয় কারণ অনেক কিছু আছে সাথে। এই যে সবাই গাড়ি থেকে নেমে পড়েছি, এই যে দেখুন কত কিছু হাতে। নিসাল আবিব তাহান তো অনেক এক্সাইটেড। সি বিচে এসে মন পুরো শান্তি হয়ে গেছে, এতটা আরাম লাগছে এখানে। এই সাইডে আবার একটা জিনিস ভালো, এটা হচ্ছে বেশি ক্রাউডেড না,
মানুষ কম, কিন্তু এখানে বারবিকিউ পার্টি করা হচ্ছে। এটা হচ্ছে সি বিচের সেকশন 5। আমরা সবসময় সেকশন 6-এ থাকি, কিন্তু আজকে সেকশন 6 ভরা ছিল অ্যান্ড এই সেকশন 5টা এতটা ফিল আপ ছিল না। এই যে সবাই এখানে বসে আছে, তো আমি একটু বের হয়েছিলাম, এখন আমি টেন্টের সামনে গিয়েছি। এসে দেখি নিসা, লাবিব, তাহান আর দুলাভাই মজা করছে অলরেডি। They started to have fun without all of us. গরম ছিল তাই পানিতে নেমে পড়েছে, আর এখানে ভাবি আর আপু বসে আছে সাথে ভাইয়া। এই সাইডটা এতটা ক্রাউডেড ছিল না, আর বাচ্চারা সবাই নেমে পড়েছে কারণ পানিও এতটা ছিল না। বেসিক্যালি দিস সাইড ইজ সেফ ফর দ্য কিডস। অনেক গরম লেগেছে তাই একটু পানিতে নেমেছি। পানিটা এত আরামের, অনেক ঠান্ডা ছিল, অনেক ভালো লেগেছে পানিটা পাড়িয়ে। Although I'm scared of water, like I cannot even go near water. They were having so much fun. এখানে তারপরও মনে হচ্ছে না যে এতটা গরম, কারণ পানির পাশে ছিলাম, কিন্তু ঘরে তো থাকাই যাচ্ছিল না। তারপরে আমি একটু এসে বসে এখানে দেখলাম যে আপু আর ভাবি চিপস খাচ্ছে, তো আমিও চিপস খেয়ে নিচ্ছি। দেখুন, এই গরমেও ঝাল স্পাইসি চিপস খেতে হয় আমাদের। একটু পরপর যে পানি পাড়াচ্ছি কারণ পানিটা অনেক আরামের। দুলাভাই নিসা, লাবিব, তাহানকে নিয়ে আরেকটু ভিতরে যাচ্ছে। তারপরে ভাবি আর আপুও পানিতে নেমেছে পা ভিজানোর জন্য। দ্য ওয়াটার ওয়াজ সো কোল্ড। আমি কাপড় আনিনি, না হলে আমিও এখানে ভিজে যেতাম। এই যে দেখুন বিচে কত মাছ। এই ছোট ছোট মাছগুলো তাহান একটা ধরেছে। দোলাভাই নিসা, লাবিব, তাহানকে দিয়ে তারপরে আরো ভিতরে যাচ্ছে। সো অ্যাজ ফার্দার ইউ গো দ্য ডিপার ইট ইজ। নিসা, লাবিব, তাহানকে তো পানি থেকে নামানোই যাচ্ছে না, ওরা মানে পানিতেই থাকবে বলেছে। এই যে দেখুন কিভাবে বসে আছে। দোলাভাইকে একটা লোক শামুক দিয়েছে 2টা, দেখুন। তো আমাদের সময় শেষ হয়ে গেছে, এখানে 2 ঘন্টার মতো থেকেছি সব কিছু নিয়ে। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। গাড়িতে উঠে বসেছি, মনে হচ্ছে জাহান্নাম এসেছি, এতটা গরম লাগছে এখানে। বিচেই ভালো ছিলাম, এখন আবার বাড়িতে চলে যাব। আলহামদুলিল্লাহ পার্কিং লট থেকে বের হয়ে গিয়েছি। তাহানকে তো কান্নাই থামানো যাচ্ছে না তাহানের। তাহান বাসায় যাবেই না, অনেক কান্না করছিল। সবাই অনেক টায়ার্ড হয়ে গেছি এখানে এসে। নিসা, লাবিব তো গাড়িতে পুরো চুপ হয়ে গেছে, এতটা টায়ার্ড ছিল। কিভাবে সময়টা কেটে গেছে আমি বুঝতেও পারলাম না। বাড়িতে অলমোস্ট চলে এসে পড়েছি। বাবা আর মা বাসায় আজকে,
তো আজকে কোনো রান্না করাও হয়নি। মাকে বললাম যে কিছু রান্না করো না, অনেক গরম, হয়তো কিছু কিনে খাবো, কিন্তু আমাদের আর সময় ছিল না। বাচ্চারা অনেক কান্না করছিল। তো বাসায় এসে কাঁচা আম ছিল, কাঁচা আমের চাটনি বানাবো। তো এই যে আমগুলো অনেক সুন্দর। আমরা আসলে 4টা কাঁচা আম এনেছি, 2টা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, আর বাকি যে 2টা ছিল এটা আজকে কেটে নিচ্ছি, আচার বানাবো। আমটাকে ভালো করে ধুয়ে মাথাটা কেটে নেওয়া হয়েছে। এখন এখানে প্রেসার কুকারে আমগুলো আস্তই দিয়ে দিচ্ছি। দেওয়া হচ্ছে 1 কাপের মতো পানি। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। আমরা অপেক্ষা করব 3টা যখন বাঁশি বাজবে তখন প্রেসার কুকারটা বন্ধ করে দিব। বাঁশি দেওয়া হয়ে গেছে 3টা। তো এখন এটা খুলে নিচ্ছি ঢাকনাটা। আমি আপনাদেরকে আমটা দেখাচ্ছি। মাশাআল্লাহ, আম পুরো গলে গেছে। ভাবিকে বললাম যে ধরে দেখো, ভাবির হাত পুরো পুড়ে গেছে, এতটা গরম ছিল। আর এই যে দেখুন পুরো নরম হয়ে গেছে। তো পানিটাকে ড্রেন করেছি, পানিটা রেখেছি, এটা দিয়েও একটা কাজ করব। আর এই যে আমটাকেও নামিয়ে নিচ্ছি এখন। আমরা কিন্তু আমের এই খোসাটাও রাখবো, আমের এই খোসাটা ফালাবো না। এটা দিয়ে আরেকটা চাটনি বানাবো। আপনার পুরোটা ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে সব কিছুই নিয়ে নিচ্ছি। তো আমটাকে এভাবে করে পিল অফ করে নেওয়া হয়েছে। আম আর খোসাটাকে আলাদা করে নেওয়া হয়েছে এখানে। আম 2টাকেই ম্যাশ করে নেওয়া হয়েছে। এই যে এখানে ম্যাশ করে নিয়েছি। তো এখন রান্নাটা শুরু করে দিব। এখানে একটা প্যানের মধ্যে শুকনো মরিচ আর রসুনটাকে টেলে নিচ্ছি। তো আজকে চাটনি বানাবো, রসুন আর এইটা ডালা হয়ে গেছে। চাটনির জন্য এখানে সরিষার তেল ইউজ করা হচ্ছে আর 5 ফোড়ন। এই গরমের কারণে রান্নাও করা যাচ্ছে না, এই জন্য চাটনি বানাচ্ছি বিচে থেকে এসে। 5 ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমটা দিয়ে দিচ্ছি, যেটা ম্যাশ করে নিয়েছিলাম। এখন এই আমটাকে নাড়ার মধ্যে রাখতে হবে, কারণ আমরা চাটনি বানাচ্ছি, এটা পারফেক্টলি না হলে খেতে ভালো লাগবে না। চাটনিতে দেওয়া হচ্ছে অল্প একটু সুগার, বিট লবণ, অল্প করে স্বাদমতো লবণ। ভালো করে এখন মিক্স করে নিতে হবে, যেন সবগুলো মশলা ভালো করে মিক্স হয় একসাথে। এটা হচ্ছে বাসায় বানানো চাট মশলা, এই চাট মশলাটা ইউজ করব এখন। এটাতে ধনিয়া, জিরা, শুকনো মরিচ সব কিছু দেওয়া আছে, সব কিছু একসাথে মিক্স করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এখন এই চাট মশলাটা ইউজ করব এই চাটনিতে। এই আমটা তো অনেক টক, তারপরও আরেকটু টক করার জন্য এখানে তেঁতুলের চাটনি ইউজ করা হচ্ছে। যে রসুনগুলোকে প্রথমেই টেলে নিয়েছিলাম, ওই রসুনগুলোকে এখানে ম্যাশড করে নিচ্ছি। টালা শুকনো মরিচটাকেও হাত দিয়ে এভাবে ডলে নেওয়া হচ্ছে, এটাকেও দিয়ে দিব। ভাবির হাত পুরো মেখে গেছে, এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমাদের চাটনি কিন্তু ভেরি ক্লোজ টু ডান। তেঁতুলের রসটা দেওয়াতে বেশি টক হয়ে গেছে, তো এটাকে একটু ব্যালেন্স করার জন্য সুগার দেওয়া হয়েছে অল্প একটু। দেখুন ভাবি আর ওয়েট করতে পারছে না। গরমে কিছুই বানানো ইচ্ছে করছিল না, এতটা গরম এখানে। তাই বললাম যে গরমে চাটনি বানিয়েই খাই, বেশি সময় লাগে না এই চাটনিটা বানাতে। আলহামদুলিল্লাহ প্রথম চাটনিটা বানানো হয়ে গেছে। এই চাটনিটা খেতে এতটা টেস্টি হয়েছে, ভাত দিয়ে খেয়েছি। অ্যান্ড আজকে গরম ভাতের বদলে আমরা ঠান্ডা ভাত খেয়েছি, এতটা গরম। অ্যান্ড ট্রাস্ট মি, এই চাটনি দিয়ে খেতে অনেক ভালো লেগেছে। চাটনিটা ইট ওয়াজ পারফেক্ট, লাইক লিটারালি। এই যে আমের খোসাটা এখানে সাথে একটু লবণ দিয়েছি,
আর শুকনো মরিচ আর রসুনটাকে যেগুলোকে টেলে নিয়েছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম, এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। আমাদের এখানে সবার অবস্থাই অনেক খারাপ, মানে এতটা গরম, সবাই ঘেমে মানে এসির নিচে থেকে বের হওয়া যাচ্ছে না। আমরা তো 1 সপ্তাহ ধরে কিছুই রান্না করতে পারছি না, তাই আপনাদেরকে ভালো কিছুও দেখানো যাচ্ছে না। এখন এটাতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে, সাথে একটু বিট লবণ দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমের খোসার চাটনিও আমাদের করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খেতে এত মজা হয়েছে। গরমে যা হয়, আমরা চুলার সামনে আসতে পারছি না, তো কোনো রান্না করা হয়নি। সো বিচ থেকে এসে এখানে চাটনি বানিয়ে ভাত দিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ, খেতে অনেক ভালো লেগেছে, অনেক মজা হয়েছে। অ্যান্ড সিন্স আজকে 4th of July ছিল, তাই আজকে হচ্ছে রেস্টুরেন্ট সব বন্ধ ছিল। হাফ ডের জন্য খোলা, অ্যান্ড দেন দ্য রেস্ট অফ দ্য হাফ ডে ইজ ক্লোজড। তাই খাবারও বাইরে থেকে আনা হয়নি। সো আজকে আবার বিকালে অল্প একটু বৃষ্টি পড়েছে। ওয়েদারে বলেছে যে সারাদিনই বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো পড়েইনি। অল্প করে বৃষ্টি হয়েছে, আরও গরম নেমে এসেছে। সাথে বিকালে অল্প একটু বাতাসও ছিল। আর আজকে রাত্রে যা হবে সেটা হচ্ছে a lot of fireworks। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।